হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু শরীফ কমার্স একাডেমি। আজকে অনলাইনে ক্লাস হচ্ছে বিবিএ ফোর্থ ইয়ার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে প্রজেক্ট ম্যানেজমেন্ট এই সাবজেক্টে চ্যাপ্টার নাম্বার 3 মার্কেট অ্যান্ড ডিমান্ড অ্যানালাইসিস। এই চ্যাপ্টারে আজকে হচ্ছে আমাদের ফার্স্ট লেকচার। বাজার ও চাহিদা বিশ্লেষণ এই চ্যাপ্টারের ক্ষেত্রে জাতীয় বিশ্ববিদ্যালয়ে যে সিলেবাস দিছে এই সিলেবাস আলোকে টোটাল এই চ্যাপ্টারকে আমরা 3টা ফরম্যাটে ভাগ করছি। প্রথম ফরম্যাটটা হচ্ছে লিস্ট স্কোয়ার মেথড, 2 নাম্বারটা হচ্ছে 4 ইয়ার মুভিং অ্যাভারেজ, 3 নাম্বারটা হচ্ছে 3 ইয়ার মুভিং অ্যাভারেজ। মূলত 2 এবং 3 নাম্বার ফরম্যাট হচ্ছে পার্ট বি এর জন্য, আর 1 নাম্বার ফরম্যাট হচ্ছে পার্ট সি এর জন্য। তো এই 3টা ফরম্যাটের মাধ্যমে পুরো চ্যাপ্টারকে ভাগ করছি। এই চ্যাপ্টার থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ে তোমাদের যে প্রশ্নগুলো আছে তার একটা অ্যানালাইসিস দিছি 2015 থেকে সর্বশেষ 2022 সাল পর্যন্ত। দেখতেছি এই চ্যাপ্টার থেকে 2015 সালে পার্ট বিতে একটা প্রশ্ন, 16 সালে পার্ট সিতে একটা প্রশ্ন, 17 সালে কোনো প্রশ্ন হয় নাই, 18 সালে কোনো প্রশ্ন হয় নাই, 19 সালে কোনো প্রশ্ন হয় নাই, 20 সালে পার্ট সিতে একটা প্রশ্ন, 21 সালে কোনো প্রশ্ন হয় নাই, 22 সালে কোনো প্রশ্ন হয় নাই। তোমরা পরীক্ষা দেবে 2023 সালে, তাহলে 2023 সালে এখান থেকে প্রশ্ন আসতেও পারে, নাও আসতে পারে, তবে আমাদের টার্গেট এখান থেকে একটা প্রশ্ন আসবে এবং ওই যেটা আসবে সেটা আমরা অ্যান্সার করব। কথা বুঝতে পারছি? তো এই চ্যাপ্টারের প্রশ্ন যেহেতু একটু ইরেগুলার, মানে আসে আবার আসে না, তারপর আমরা এই চ্যাপ্টারটা সবাই করে যাব, যদি আসে তাহলে যেন আমরা অ্যান্সার করে আসতে পারি। কথা ক্লিয়ার? জি স্যার। ওকে, তাহলে এখন আসেন তাহলে এই লিস্ট স্কোয়ার মেথডের জন্য আগে আমরা একটু বেসিক আলোচনা করব, এরপর হচ্ছে আমরা অঙ্ক শুরু করব। লিস্ট স্কোয়ার মেথড ক্ষেত্রে আমরা সর্বপ্রথম যেটা বের করবো সেটা হচ্ছে ট্রেন্ড লাইন অথবা ট্রেন্ড ভ্যালু। এর সূত্র হচ্ছে ওয়াই সমান সমান এ প্লাস বি এক্স। এখানে এই ওয়াই এবং এক্স এর মান সবসময় কখনোই প্রশ্নে দেওয়া থাকবে না, এটা আমাদের সবসময় ওয়াই এবং এক্স এক্সে থাকবে। প্রশ্ন হচ্ছে এ কি এবং বি কি। এ হচ্ছে ফিক্সড কস্ট, এ হচ্ছে ফিক্সড কস্ট, আর বি হচ্ছে ভ্যারিয়েবল কস্ট পার ইউনিট। আর এ বের করার সূত্র আমাদের এখানে দেওয়া আছে সামেশন ওয়াই ডিভাইডেড বাই এন, আর বি বের করার সূত্র এখানে দেওয়া আছে সামেশন এক্স ওয়াই ডিভাইডেড বাই সামেশন এক্স স্কোয়ার। তো এই চ্যাপ্টারে মেন জিনিসটা হচ্ছে ওয়াই সমান সমান এ প্লাস বি এক্স, এটা হলো আমাদের মেন টপিক। এটা বের করার জন্য আমাদের এ বের করার সূত্র এবং বি বের করার সূত্র দিয়ে আছে। তো এই সূত্রটা মুখস্থ করার দরকার নেই, এটা আমরা যখন টেবিল করব টেবিলের মধ্যে অটোমেটিক এই সূত্র মুখস্থ মনে মনে পড়বে। আমি টেকনিক দেখাই দিব। তাহলে এটা হচ্ছে আমাদের প্রথম টপিক। 2 নাম্বার টপিক হচ্ছে যদি ট্রেন্ড ফ্রি ডেটা বের করতে বলে, তাহলে অ্যাকচুয়াল ডেটাকে ট্রেন্ড ভ্যালু দ্বারা ভাগ করে 100 দ্বারা গুণ করবে। অ্যাকচুয়াল ডেটা মানে প্রশ্নে যে মানটা দেওয়া থাকবে, আর ট্রেন্ড ভ্যালু মানে ওয়াই সমান সমান এ প্লাস বি এক্স। এই সমীকরণের মাধ্যমে যে মানটা বের করব ওই মানটাকে ভাগ করে 100 দ্বারা কি করব, গুণ করব। 3 নাম্বার টপিক হচ্ছে মান্থলি ইনক্রিজ অথবা ডিক্রিজ অফ প্রোডাকশন, অর্থাৎ প্রোডাকশন মান্থলি কত কত বৃদ্ধি পায় অথবা কত হ্রাস পায়, এটা বের করতে বলে। তাহলে সেই ক্ষেত্রে আমাদের দুইটা সূত্র। এক হচ্ছে লেখা আছে ইফ ইয়ার অড, মানে কি বছর যদি বিজোড় সংখ্যক সংখ্যা থাকে। আর লেখা আছে ইফ ইয়ার ইভেন, ইভেন মানে কি জোড়। তাহলে যদি বিজোড় থাকে তাহলে একরকম সূত্র, জোড় থাকলে একরকম সূত্র। এখন জোড় মানে হচ্ছে মনে রাখবেন, জোড় কথাটা মানে হচ্ছে 2 আসবে। তাহলে যেখানে বিজোড়ের ক্ষেত্রে সূত্র বি বাই 12, সেখানে ইভেনের ক্ষেত্রে সূত্র হচ্ছে 2b বাই 12। তাহলে এটা মনে রাখবেন, জোড় মানে হচ্ছে একটা নতুন করে কি আসবে, অতিরিক্তভাবে 2 আসবে, আর বাদ বাকি বিজোড়ের ক্ষেত্রে যা জোড়ের ক্ষেত্রে তাই। তাহলে মান্থলি ইনক্রিজ বাই ডিক্রিজের সূত্র হচ্ছে বিজোড়ের ক্ষেত্রে সূত্র বি বাই 12। বি মানে কি, যে সূত্রের মাধ্যমে যে মানটা বের করবো, আর 12 মানে কি, 12 মানে 1 বছর সমান সমান 12 মাস। আর ইভেনের সূত্র হচ্ছে 2 ইন্টু বি ডিভাইডেড বাই 12। এটা হচ্ছে 3 নাম্বার টপিক। আর 4 নাম্বার মানে সর্বশেষ টপিক লিস্ট স্কোয়ার মেথডের ক্ষেত্রে এস্টিমেটেড প্রোডাকশন অফ দ্য পার্টিকুলার ইয়ার। এস্টিমেটেড প্রোডাকশন মানে কি, মানে তোমার সর্বশেষ বছর দিয়ে আছে মনে করো 10, এখন 10 বছর 2010-এ বসে তোমাকে প্ল্যান করতে বসে 2025 সালে কতটুকু আমাদের প্রোডাক্ট করা দরকার, তখন সেই ক্ষেত্রে ওইটাকে আমরা বলবো এস্টিমেটেড প্রোডাকশন। এস্টিমেটেড প্রোডাকশন বের করার জন্য দুইটা টপিক, অড এবং ইভেন। অডের ক্ষেত্রে সূত্র হচ্ছে লেখা আছে ফর পার্টিকুলার ইয়ার। পার্টিকুলার ইয়ার মানে কি, যে বছর বের করতে বলো ওই বছরটা এখানে লিখবো, এক্স উইল বি। সূত্র হচ্ছে পার্টিকুলার ইয়ার থেকে মিডল ইয়ারটা বাদ,
মিডল ইয়ার মানে আমাদের প্রশ্নে যে কয়টা বছর থাকে এই কয়টা বছরের মধ্যে মাঝখানে যে বছরটা ওইটাকে আমরা বলবো মিডল ইয়ার। আর পার্টিকুলার ইয়ারতে মিডল ইয়ারটা বাদ। অর্থাৎ মনে করেন আমাদের প্রশ্নে দিয়ে আছে, মনে করেন 2010, 11, 12, 13 এবং কত 14, আর করতে বলছে 2020 সালে কতটুকু আমরা প্রোডাক্ট করবো। তাহলে পার্টিকুলার ইয়ার বলতে 2000 কত বলো দেখি? 2000। ইয়াসিন তোমার কথা বোঝা যায় না, হেডফোন কাছে নিয়ে কথা বলো। আর মিডল ইয়ার এখানে যে কটা বছর আছে এর মধ্যে মাঝখানে বছরটা কত সাল? 2012। 2012। তাহলে 2020 থেকে 2012 যদি বাদ দেয় তাহলে আমরা যা পাবো এটা হলো আমাদের এক্স এর মান। এটা হলো বিজোড়ের ক্ষেত্রে। আর জোড়ের ক্ষেত্রে জোড় মানে এক্সট্রা মানে কি আসবে জানি বলো তো দেখি? 2। এর জন্য সূত্র হচ্ছে 2 ইনটু পার্টিকুলার ইয়ার মাস মিডল ইয়ার, মানে জোড় মানে দুই একটা আসবে, এটা শিওর। এটা খালি মনে রাখলে কাজ শেষ। তাহলে আমরা দেখলাম যে লিস্ট স্কোয়ার মেথডের ক্ষেত্রে টোটাল 4টা টপিক। 1 ট্রেন্ড ভ্যালু বা ট্রেন্ড লাইন, 2 ট্রেড ফি ডাটা, 4 মান্থলি ইনক্রিজ বা ডিক্রিজ, আর এস্টিমেটেড প্রোডাকশন। এই 4টা টপিক মিলাই 10 মার্কের একটা প্রশ্ন করবে, ঠিক আছে? এখন এই 4টা টপিকের ক্ষেত্রে দুইটা নিয়ম, একটা জোড়ের ক্ষেত্রে একরকম নিয়ম, বিজোড়ের ক্ষেত্রে একরকম নিয়ম। তবে আমরা দুইটা টপিকের মধ্যে আজকে আমরা একটা টপিক করব, আর আগামী ক্লাসে আরেকটা টপিক করব, তারপর এই চ্যাপ্টার আমরা ক্লোজ করব। এখন আজকে আমরা শিখব হচ্ছে বিজোড়ের ক্ষেত্রে। তো আপনারা সবাই এই বেসিক কোশ্চেন 1 এটা কি সবাই দেখতেছি? হ্যাঁ। তাহলে এই প্রশ্নটার মধ্যে টোটাল রিকোয়ারমেন্ট আছে 5টা। মনে রাখবেন এই 5টা রিকোয়ারমেন্ট কখনোই একসাথে একটা প্রশ্ন থাকবে না, ঠিক আছে? এখান থেকে যে কোনো 2টা বা 3টা বা সর্বোচ্চ যদি চাই তাহলে 3টা, আর যদি চাই তাহলে নর্মালি 2টা প্রশ্ন থাকে, অথবা একটাও থাকতে পারে। এখান থেকে যে কোনো 2টা বা 3টা নিয়ে তোমার পার্সিতে একটা প্রশ্ন হবে। যেমন এক্সারসাইজ 1, এক্সারসাইজ 1 এটা 2020 সালে ফুড এর ম্যানেজমেন্ট পিএম মানে প্রজেক্ট ম্যানেজমেন্টের প্রশ্ন আসছিল। এক্সারসাইজ 2 2016 সালে প্রজেক্ট ম্যানেজমেন্টের প্রশ্ন। এটা ছোট ছোট প্রশ্ন। তো আমি যদি বড়টা করাই তাহলে ছোটটা কি তোমরা করতে পারবা? মানে আমি একটা এই প্রশ্নে যে করা টপিক হয় প্রত্যেকটা টপিক আমি একটা করাবো। আর তোমার এক্সারসাইজে এখান থেকে 5টার মধ্যে 2টা টপিক না করতে, তুমি 2টা টপিক পারবে না? জি স্যার পারবো। ওকে, এবার আসো জি স্যার। ইয়াসিন হেডফোন কাছে নিয়ে কথা বলো, হ্যাঁ? তোমার কথা আস্তে আস্তে আসতেছে। তো এবার আসি আমরা, তাহলে আমাদের প্রশ্নটা কি বলছে? গিভেন বিলো আর দ্য ফিগার অফ প্রোডাকশন ইন 1000 টন অফ এ ফ্যাক্টরি। এখানে ইয়ার দিয়ে আছে 1994 থেকে 2000 সাল পর্যন্ত। বলেন তো কয়টা বছরের মান দিয়ে আছে? 7টা বছরের। এই 7টা বলতো দেখি, 7 কি জোড় না বেজোড়? বিজোড়। বিজোড়। তাহলে এই অঙ্কটা হচ্ছে বিজোড়ের অঙ্ক। অঙ্কটা কিসের? বিজোড়। বিজোড় অঙ্ক। আরেকটা কথাটি বলি, এই এক্সারসাইজ কিন্তু তোমরা থার্ড ইয়ার ম্যানেজমেন্টে পরিসংখ্যানে করছিলা এই সেম প্রশ্নটাই। এটা 19 সালে পরিসংখ্যান তোমাদের আসছিল, আর 17 সালে মার্কেটিং আসছিল। আর প্রোডাকশন 7টা বছর জন্য 7টা প্রোডাকশন দিয়ে আছে। এখন তোমাকে করতে বলছে কি, প্রথম বের করতে বলছে শো দ্য ট্রেন্ড ইকুয়েশন। ইকুয়েশনটা লিখতে বলছে। 2 নাম্বার বের করছে ক্যালকুলেট দ্য ট্রেন্ড ভ্যালু অ্যান্ড ড্র দ্য ট্রেন্ড লাইন। ট্রেন্ড ভ্যালু বের করতে বলছে। এখন এই ট্রেন্ড ভ্যালু যদি বের নাও করতে বলে, আমাদের যদি বলে ট্রেন্ড ইকুয়েশন করলে আমরা যেটুকু কাজ করব, আর এই ট্রেন্ড ভ্যালু বলে আমরা কি সেম কাজটাই করব। কারণ এই ট্রেন্ড ভ্যালুকে আমরা বলি হচ্ছে এই মান। এই মান ছাড়া আমরা এই সফটটা কমপ্লিট করতে পারবো না। এজন্য মনে রাখবেন ট্রেন্ড ইকুয়েশন যে কথা, ট্রেন্ড ভ্যালু কি সিমিলার কথা। তার মানে এই দুইটা মিলে হচ্ছে একটা টপিক। 3 নম্বরে ট্রেড ফি ডাটা, 4 নম্বরে মান্থলি ইনক্রিজ বা ডিক্রিজ মানে এস্টিমেটেড প্রোডাকশন করতে বলছে, আর 5 নম্বরে বলছে মান্থলি ইনক্রিজ বা ডিক্রিজ। তাহলে শুরুতেই আমরা ট্রেন্ড ইকুয়েশনটা করব। লিস্ট স্কোয়ার মেথডের ক্ষেত্রে জোড়ের ক্ষেত্রেও যে ছক, বিজোড়ের ক্ষেত্রে সেম ছক। আমরা ছকটা করব হচ্ছে 2, 4, 6টা কলামের মাধ্যমে। জোড় থাকলে 6টা কলাম, বিজোড় থাকলে 6টা কলাম। মনে থাকবে? জি। জি স্যার। এখন জোড় থাক, আমরা হলো বিজোড় অঙ্ক করব, কিন্তু জোড় থাকলে কি পরিবর্তন হয়, পরিবর্তন আমি সাথে সাথে তোমাদের বলে দেব। বুঝতে পারছি? যাতে তোমরা জোড়ের অঙ্ক কি বাসায় করতে পারো। ক্লিয়ার?
জি জি স্যার স্যার এবার আসেন, তারপর লিখছি টেবিল ফর ক্যালকুলেশন অফ ট্রেন্ড ভ্যালু আন্ডার লিস্ট স্কোয়ার মেথড। এখানে লিস্টটা লিখতে বাদ পড়ছে, আপনারা লিখে নেবেন। তাহলে আমাদের কথা হচ্ছে প্রথম দুইটা ঘর প্রশ্নে যা থাকবে, ইয়ার তো থাকবেই, এখানে প্রোডাকশন থাকলে প্রোডাকশন, সেলস থাকলে সেলস, যা থাকবে প্রথম দুইটা ঘর হুবহু বসাবো। এবং মনে রাখবেন এখানে প্রোডাকশন থাকলে এটাকে আমরা ওয়াই ধরবো, সেলস থাকলে আমরা ওয়াই ধরবো, এই মানটাকে আমরা সবসময় কি ধরবো, ওয়াই ধরবো। এরপরে চারটা ঘর হচ্ছে আমাদের মনে রাখতে হবে, চারটা ঘর হচ্ছে ফিক্সড। কি কি? প্রথমে এক্স এর মান, এরপরে এক্স এর স্কোয়ার করব, এরপরে এক্স এবং ওয়াই গুণ করব, তারপর হচ্ছে ট্রেন্ড ভ্যালু। এখন ইয়ার এবং প্রোডাকশন এই দুইটা আমাদের প্রশ্নে যা যা ছিল হুবহু আমরা তাই তাই বসাইছি। এখানে বছর হচ্ছে 17, এই জন্য এন সমান সমান 7 লিখছি, আর ওয়াই এর ঘরে সব কিছু যোগফল সামেশন ওয়াই সমান সমান 630 লিখছি। আপনার কোনো আপত্তি আছে ওয়াই এবং প্রোডাকশন নিয়ে? না স্যার নাই স্যার এবার আসেন আমরা ইয়ারটা এক্সটা বের করব। এক্স বের করার জন্য আমাদের যে সূত্রটা শিটে দিছি সেটা হচ্ছে ইয়ার মাইনাস এ। ইয়ার মাইনাস কি এ। এখন এ কি? এ হচ্ছে মিডল ইয়ার। আমাদের এখানে যে 7টা বর দিয়ে আছে, 7টা বছর, এর মধ্যে বলতো মাঝখানে বছর কোনটা? 1997 তো এই 1997, এইটাই হচ্ছে আমাদের কি মিডল ইয়ার, যেটাকে আমরা কি দ্বারা প্রকাশ করব? এ এ এ দ্বারা এ দ্বারা ঠিক আছে। এখন মনে রাখবেন আমি যে নিয়মটা বলবো এটা হলো বীজগণিতের ক্ষেত্রে নিয়ম। এই এটা যেখানে হবে 4 মানটা, এক্স এর মানটা কি হবে 0, এরপরে উপরে যাবে হচ্ছে -1, একটা একটা ঘর পাবো -1, -2, -3, আরেকটা থাকলে -4, এরকম যাবে। আর নিচে যাবে +1 করে, 1 2 3, আরো থাকলে 4 5, এরকম যাবে। এই নিয়মটা কোন ক্ষেত্রে বলতো, জোরে না বিজোরের ক্ষেত্রে? বিজয়ের ক্ষেত্রে। বিজোরের ক্ষেত্রে। আবার জোরের ক্ষেত্রে কিন্তু মারা দিয়েন না, হ্যাঁ, জোরের ক্ষেত্রে মারলে কিন্তু ভুল হবে। তাহলে এক্স এর মানটা কি আমরা সবাই ক্লিয়ার? জি স্যার এখন যদি সূত্র ফালিয়ে করি তাহলে কি হবে? এই সূত্র হচ্ছে ইয়ার মাইনাস এ, তাহলে হ্যাঁ ইয়ার হচ্ছে 1994, এর মান হচ্ছে 1997, তাহলে 1994 থেকে 97 -3 থাকে, বুঝছি? এরপর হলো এক্স স্কোয়ার। এক্স স্কোয়ার মানে এক্স এর ঘরে আমরা কি করে স্কোয়ার করব? তাহলে -3 স্কোয়ার করলে হয় +9, 2 এর স্কোয়ার করলে হয় +4, এরকম সবগুলো আমরা স্কোয়ার করছি, এবং এই স্কোয়ারের ঘরে যোগফল লিখছি সামেশন এক্স স্কোয়ার সমান সমান কত 28। আর এই এক্স এর কখনো সামেশন করতে যাবেন না, সামেশন এক্স সবসময় কি হবে 0 হবে, অতএব এটা করার কোনো প্রয়োজন নাই। তাহলে এক্স স্কোয়ার গড় পর্যন্ত আমরা সবাই কি ক্লিয়ার কিনা বলেন? জি স্যার জি স্যার ক্লিয়ার এরপরে এক্স ওয়াই। তাহলে এক্স ওয়াই মানে কি? এক্স এবং ওয়াই সাথে কি যোগ না গুণ? গুণ। তাহলে এটা হলো ওয়াই, এটা এক্স, তাহলে এই 80 রে -3 দ্বারা যদি গুণ করি হয় -240, 90 রে 2 দ্বারা গুণ করলে হয় -180, এরকম সবগুলো গুণ করা পারবা? জি স্যার এন্ড এই সবগুলো যোগ বিয়োগফল লিখছি সামেশন এক্স ওয়াই সমান সমান 56। এক্স ওয়াই ক্লিয়ার কিনা? জি স্যার এরপরে হচ্ছে আমাদের হ্যাঁ ট্রেন্ড ভ্যালু, যার সূত্র কি ওয়াই সমান সমান a প্লাস bx। এই মানটা আমরা এখন বের করব। তার মানে লিখছি উই নো দ্যাট ওয়াই সমান সমান a প্লাস bx। এখন a এবং b এই দুইটা আমাদের জানতে হবে। তাহলে a মানে কি মনে রাখবেন, এই যে আমরা এখানে সামেশন কিন্তু বের করছি 4টা, n সামেশন y, সামেশন x স্কয়ার, সামেশন xy। মনে রাখবেন এর মান বের করা এই দ্বিতীয়টাকে প্রথমটা দ্বারা ভাগ, আর বি এর মান বের করার জন্য কাজ হলো এইটাকে এইটা দ্বারা ভাগ। মনে থাকবে পরীক্ষা হলে? ওয়াই কে এন দ্বারা হ্যাঁ ভাগ হ্যাঁ আর এক্স ওয়াই কে এক্স স্কয়ার দ্বারা ভাগ। হ্যাঁ, তুমি যদি সূত্র মুখস্থ মনে হয় আর না মনে এই যে সব মুখস্থ করবে, হ্যাঁ, সবকে কোনটা কারে কি। তাহলে 630 কে 7 দ্বারা যদি ভাগ করি হয় 90, 56টা যে ভাগ করলে হয় 2। তাহলে এখন মান বসাবো, a এর মান 90, b এর মান হচ্ছে 2, 2 এর সাথে x গুণ আছে, তাহলে y সমান সমান পেলাম 90 প্লাস 2x। বুঝতে পারছি? জি স্যার তাহলে এইটাকে আমরা বলবো হচ্ছে ট্রেন্ড হ্যাঁ ইকুয়েশন। বুঝতে পারছি ট্রেন্ড কি ইকুয়েশন, এই ইকুয়েশন দিয়েই হচ্ছে আমাদের এই ভ্যালুগুলো কি করতে হবে বলো দেখি, বের করতে হবে। এখন বলো তো দেখি এই ইকুয়েশনটা কার উপর ডিপেন্ড করতেছে? এক্স এর মানের উপর না? জি স্যার
তাহলে x এর মান পরিবর্তন মানে এই পুরো ইকুয়েশনটা পরিবর্তন হবে। এখন x এর মান আমাদের প্রশ্নে দেয়া আছে, এই যে x এর মানগুলো কয়টা দেয়া আছে বলো তো? টোটাল বছর 7টা, x 7টা এর মান দেয়া আছে কয়টা? 7টা তাহলে 7 বার আমরা ওই ইকুয়েশনটার মধ্যে মান বসাবো। তাহলে প্রথম x এর মান কত বলো দেখি, প্রথমবার? -3 তাহলে এইটার জন্য আমরা লিখছি ক্যালকুলেশন অফ ট্রেন্ড ভ্যালু when x সমান সমান -3 দেন y সমান সমান a প্লাস bx, এর মান ছিল 90 প্লাস b এর মান হচ্ছে 2 আর x এর মান এখানে কত নিয়েছি -3, তাহলে -3 এই দুটো গুণ করলে হয় -6, 90 থেকে 6 গেলে থাকে 84। বোঝা গেছে? জি স্যার তারপর দ্বিতীয়টা ছিল -2, তাহলে y সমান সমান a প্লাস bx, এর মান হচ্ছে 90, b এর মান হচ্ছে 2, x এর মান হচ্ছে -2, তাহলে দুটো গুণ করলে -4, 90 থেকে 4 গেলে থাকে 86। এরকম করে সবগুলো কি মান কি পারবা? জি স্যার তাহলে এই মানগুলি আমরা হুবহু এই ছকের মধ্যে বসিয়ে দিছি। তাহলে ছক নিয়ে আপনাদের কারো কোনো প্রশ্ন আছে কিনা? নাই। অন্যদের কারো কোনো প্রশ্ন আছে? নাই স্যার নাই স্যার। এবার আসি তাহলে রিকোয়ারমেন্ট 1 এবং রিকোয়ারমেন্ট 2 আমাদের দুইটা ক্লিয়ার হলো। এখন আমাদের প্রশ্ন রিকোয়ারমেন্ট 2 আমার একটা বাকি আছে, এই যে ট্রেন লাইন ড্র, মানে আমাদের গ্রাফ পেপার করতে হবে। হ্যাঁ, গ্রাফ পেপারটা আমরা সবার পরে দেখাই, আগে বাদ বাকিগুলি একটু দেখিয়ে আসি। 3 নাম্বার বের করতে বসে ট্রেন ফি ডেটা। তাহলে এটা সূত্র কি, অ্যাকচুয়ালকে কি দ্বারা ভাগ করব বলো দেখি? যেহেতু মাইনাস তাইলে লাগিয়া b/24 কি কর, ট্রেড ফি ডেটার সূত্র হচ্ছে অ্যাকচুয়াল ডেটাকে ট্রেড ভ্যালু দ্বারা ভাগ করে 100 দ্বারা গুণ করা। b/24 কি বললাম? ওকে, তাহলে এটার জন্য আমরা একটা হ্যাঁ ওকে, আমরা একটা কি করছি, একটা টেবিল করব। প্রথম হলো ইয়ার, এই ইয়ারটা দেওয়াটা ফিক্স, বাধ্যতামূলক না। তোমাকে দিতে হবে প্রোডাকশন, এটা হলো অ্যাকচুয়াল ডাটা, এরপরে ট্রেড ভ্যালু, এটা হলো, এই দুইটা ঘর তোমার জন্য ফিক্সড। ইয়ারটা তুমি দিতে পারো নাও দিতে পারো। এখন এখানে লিখছি ইয়ার, প্রোডাকশন, ট্রেড ভ্যালু এবং ট্রেড ফি ডাটা। সূত্র কি, অ্যাকচুয়াল ডাটা ভাগ হলো ট্রেড ভ্যালু ইনটু 100। তাহলে অ্যাকচুয়াল ডাটা যারা প্রশ্নে দিয়েছিল আর ট্রেড ভ্যালু মানে এখন যারা আমরা বের করলাম, বুঝতে পারছি? জি স্যার তাহলে বের করে নিয়ম কি, অ্যাকচুয়াল হলো 80, ট্রেড ভ্যালু হচ্ছে 84, তাহলে 80 ভাগ 84 ইনটু 100 সমান সমান 95.24। ক্লিয়ার? জি স্যার এরকম বাদ বাকি সবই কি পারবা? জি স্যার এবার আসেন 2 নাম্বারটা বের করতে বলছে আমাদের এস্টিমেটেড প্রোডাকশন 2001 সালে কতটুকু উৎপাদন করব আমরা। তাহলে সূত্র কি, পার্টিকুলার ইয়ার থেকে মিডল ইয়ারটা বাদ। তাহলে পার্টিকুলার ইয়ার মানে 2001, মিডল ইয়ার কত আমাদের অঙ্কে? 1997 তাহলে আমরা লিখছি ফর 2001 x উইল বি, 2001 থেকে 1997 মানে মিডল ইয়ারটা বাদ দিয়েছি 60। তো x এর মান পেলাম 4, তাহলে আমরা সেই আগের মতো মান বসাবো। when x সমান সমান 4 দেন y সমান সমান প্লাস bx, এর মান 90, b এর মান 2, x এর মান হচ্ছে 4, দুটো গুণ করে 8, আর দেন 90 যোগ করলে কত 98। সো এস্টিমেটেড প্রোডাকশন ফর 2001 উইল বি 98,000 টন। এস্টিমেটেড প্রোডাকশন কি বুঝতে পারছি? জি স্যার। সত্যি সত্যি বুঝছেন নাকি মিথ্যা মিথ্যা বুঝছেন? জি স্যার বুঝছি ওকে, এবার আসি মান্থলি ইনক্রিজ বা ডিক্রিজ। এটা জোরের অঙ্ক না বিজোড় অঙ্ক? বিজোড় বিজোড়, বিজোড়ের সূত্র কি b/12, আর জোর থাকলে কি 2b/12 তাহলে b এর মান পাইছিলাম 2 আর 12, তাহলে 2 এর 12 দ্বারা ভাগ করলে কত হয় বলেন দেখি? 0.17 0.17। আবার 6 বলে ফেলাই না, হ্যাঁ, 12 এর 2 দ্বারা ভাগ করলে 6 হয়। তাহলে মান্থলি ইনক্রিজ বা ডিক্রিজটা কি আমরা বুঝতে পারছি? জি স্যার এবার আসি আমরা এবার ছকে যাই। হ্যাঁ, গ্রাফ পেপারে আপনারা গ্রাফ পেপারটা করবেন হচ্ছে ছক করে করবেন। গ্রাফ পেপারের মধ্যে দুইটা জিনিস আসবে, ও এক্স অক্ষে যাবে হচ্ছে ইয়ার আর ওয়াই অক্ষে যাবে হচ্ছে প্রোডাকশন। তাহলে ও এক্স অক্ষ মানে ভূমি অক্ষে কি যাবে বলো দেখি? ইয়ার যাবে, আর লম্বকে কি যাবে? বলো। প্রোডাকশন। প্রোডাকশন যাবে। বস আমরা গ্রাফ পেপারের মধ্যে
5 ঘর পর পর ব্যবধান পাবো, আবার 10 ঘর পর পর ব্যবধান পাবো। আমরা অঙ্ক সবসময় করবো হচ্ছে 5 ঘর পর পর ব্যবধানে যাব, ঠিক আছে? এটা জানি সবাই মনে রাখি, 10 ঘর পর ব্যবধানে যা লাভ নাই, আমরা 5 ঘরে যাব। তাহলে আমাদের বছর ছিল 7টা, 1994, 95 থেকে শুরু করে 2000 সাল পর্যন্ত। আর প্রোডাকশনের যে মানগুলি আমাদের এখানে ছিল 80 থেকে এই পর্যন্ত 92। তাহলে মনে রাখবেন প্রোডাকশন মানের মধ্যে দেখেন তো ম্যাক্সিমাম ভ্যালুটা কত প্রোডাকশন মানের মধ্যে? 92, 94, 99। 99 তাহলে মনে রাখবেন প্রোডাকশনের মধ্যে ম্যাক্সিমাম যে মানটা তার থেকে আমরা বেশি নিব, কিন্তু কম নিতে পারবো, তার সমান বা বেশি কিন্তু কম নেওয়া যাবে না। এখন 99টা কার কাছে কাছে? আমরা সবসময় 5, 10, 20, 25 এরকম করে যাবো। তাহলে 99টা কার কাছে কাছে? 100 100 100। কাছাকাছি। তাহলে আমরা 100 নিব। যদি এখানে 98 থাকো তাহলে 100 নিতাম। যদি 92 থাকতো তাহলে কত নিতাম? 95, 100 92 থাকলে 95 নেওয়া যাবে, আবার 100 নেওয়া যাবে। হ্যাঁ, কোনো সমস্যা নাই। আমরা 5, 10, 15, 20, 25 এরকম যাব, কিন্তু 92, 93 এরকম নিব না, ভাঙ্গা সংখ্যা নিব না। তো যেহেতু 99 এই জন্য 100 পর্যন্ত যাবো। এখানে 100 পর্যন্ত যাওয়ার জন্য এক একজন এক এক রকম নিবে। এখানে আমরা নিয়েছিল 10 করে ব্যবধান নিয়েছি, এই দিকে কিন্তু 5 ঘর পর ব্যবধানে যাবে। তাহলে 10 করে 10, 20, 30 এরকম করে আমরা 90 পর্যন্ত গেছি। 80, 99 যাইতে হবে এই যেখানে 100 পর্যন্ত। তাহলে 10 থেকে শুরু করে কত পর্যন্ত বলো দেখি? 100 পর্যন্ত আমরা গেছি। বোঝা গেছে? তাহলে ওএক্স অক্ষে দিলাম ইয়ার, আর ওয়াই অক্ষে কি দিলাম বলো দেখি? প্রোডাকশন। এবার আসি আমরা একটা একটা 1994 সালে প্রোডাকশন কত? 80। এই যে 1994, 80। তাহলে দেখেন এখানে এখানে ঘর হচ্ছে 5টা, 5 ঘর পর ব্যবধান গেছে, কিন্তু ব্যবধান নিচে কত করে বলো দেখি? 10 ঘর করে। তাহলে 10 এর 5 দ্বারা ভাগ করলে কত হয় বলো দেখি? 2 2। তাহলে এক একটা ঘরের মান হচ্ছে 2 করে, মনে রাখেন। তাহলে 94 আমাদের মান ছিল 80, 80 তো আমাদের সরাসরি ঘরই আছে, তাহলে 80 করে একটা দাগ দিছি। এরপরে ছিল 90, 90 একটা ঘর আছে, এর জন্য এই যে 90 ঘর, এই যে 95 শেষে আমরা এই যে 90 ঘর গেছে, 90 একটা ঘরই আছে। 90 পর আছে 92, এখন পর্যন্ত 92, 90 থেকে কয় ঘর উপরে? এক একটা ঘরের মাঝে 2 করে হয়, 1 ঘর উপরে। তাহলে এই যে 90 এর 1 ঘর উপরে দিছি। এরপরে ছিল হচ্ছে 83, তাহলে 94 শেষে 83, 83 মানে 80 কয় ঘর উপরে? এক ঘর। 1 ঘর আর 80 এক এক ঘর। ঘর উপর হচ্ছে 82, এরপরে 84, 82 এবং 84 মাঝ বরাবর। হ্যাঁ, মাঝ বরাবর নিব। এরপরে 94, 90 2 ঘর উপরে, তারপরে হচ্ছে 99, 100 একটু নিচে, আর সর্বশেষ হচ্ছে 92, 92 90 এর কি 1 ঘর উপরে। তাহলে এই আমরা চিহ্ন আঁকিয়ে এরপর আমরা স্কেল ধরে ধরে এই বিন্দু থেকে এই বিন্দুতে, এই বিন্দু থেকে এই বিন্দুতে, এই বিন্দু এই বিন্দু এরকম প্রত্যেকটা বিন্দু আমরা কি করব? যোগ করব। তাহলে এই যে আমরা এখন যে মানটা বসালাম এই মানটা হলো অ্যাকচুয়াল লাইন। এই অ্যাকচুয়াল লাইনটা বাড়বে কমবে, বাড়বে কমবে, বাড়বে কমবে, বাড়বে কমবে, বাড়বে কমবে। বুঝতে পারছি? তাহলে অ্যাকচুয়াল লাইনটা কি আপস এন্ড ডাউন হবে, বাট ট্রেন্ড যে ভ্যালুটা এটা নয় আস্তে আস্তে বাড়তে থাকবে, অথবা কি আস্তে আস্তে কি থাকবে? কমতে থাকবে। আর শুরুতে আমাদের ট্রেন্ড ভ্যালুটা প্রথম কত ছিল বলো দেখি? 84 তাহলে 84, 80 কয় ঘর উপরে? 2 ঘর। তাহলে 80 এই যে 2 ঘর উপরে। এরপর 86, তার মানে তারও 2 ঘর উপরে। এরপর 88 মানে তার 2 ঘর উপরে। এরপর 90, 92, 94, 96। হ্যাঁ, ঠিক আছে। তাহলে আস্তে আস্তে এরকম দেন, আস্তে আস্তে ওই যে কি বাড়তেছে। এটা হলো স্যার ভিডিও কি বন্ধ হয়ে যাইতেছে বারবার নাকি? বুঝলেন? স্ক্রিন দেখা যাচ্ছে না আমার। স্ক্রিন অনেক সময় দেখা যায় না, কেটে যায়। স্ক্রিন এখনো দেখা যাচ্ছে না। সবাই দেখতেছেন? হ্যাঁ দেখতেছি তো। ওকে, তোমার মনে হয় নেট সমস্যা, ঠিক আছে। আমি এখানে স্ক্রিন দেখতেছি এবং স্ক্রিন রেকর্ড হইতেছে। হ্যাঁ, তুমি একটু পরবর্তীতে রেকর্ডটা একটু দেখে নিবা, হ্যাঁ, যদি স্ক্রিন চলে যায়। ঠিক আছে। ওকে, আর যদি পারো তাহলে একটু লিভ নিয়ে নতুন করে জয়েন করতে পারো। তাহলে আমরা অ্যাকচুয়াল লাইন সময় কি বললাম? অ্যাকচুয়াল লাইনটা বাড়বে কমবে, বাড়বে কমবে। আর ট্রেন্ড লাইনটা কি আস্তে আস্তে কি করবে বলো দেখি? বাড়তে থাকবে, অথবা কি আস্তে আস্তে কি কমতে থাকবে। কমতে থাকবে।
তাহলে এই হচ্ছে আমাদের এই লিস্ট স্কোয়ার মেথডের ক্ষেত্রে গ্রাফ পেপার। আর গ্রাফ পেপারটা অবশ্যই আপনারা গ্রাফ পেপার নিয়ে যাবেন, এটা কলেজ থেকে দিবে পরীক্ষা হলে, ওইটাতে আপনারা সুন্দর করে দিয়ে আসবেন। হ্যাঁ, যদি গ্রাফ পেপার আসে দিবেন, গ্রাফ পেপার না আসলে গ্রাফ পেপার লেখার কোনো দরকার না। এই ছিল হচ্ছে আমাদের লিস্ট স্কোয়ার মেথডের ক্ষেত্রে বেসিক একটা অঙ্ক। এই অঙ্কের মধ্যে আমাদের ম্যাক্সিমাম জিনিস যা প্রশ্নে চাই সবই আমরা এই একটা অঙ্ক দিয়ে করাইলাম। এখন আমরা কিছু এক্সারসাইজ করে ভাই দেবো যেগুলো ইনক্রিজ আর ডিক্রিজ একটুখানি যদি আবার বলতেন। ইনক্রিজ ডিক্রিজের সূত্র কি? বি বাই বার। ঠিক আছে, তো বি এর মান আমাদের এ এবং বি এর মান যখন বের করছি তখন বি এর মান কত বের করছি? বি এর মান বের করছি 2। ঠিক আছে, আর আমাদের 1 বছর সমস্যা 12 মাস, তাহলে 2 এর 12 দ্বারা ভাগ করে 0.17। আর যদি অঙ্কটা জোরের হইতো তাহলে সূত্র কি? 2b বাই 12। তাহলে 2 ইনটু বি এর মান যা তাহলে গুণ করে তারপর 12 দ্বারা ভাগ করব। সিম্পল। ঠিক আছে, এখান থেকে ইনক্রিজ হয়েছে এজন্য মান্থলি ইনক্রিজ। ইনক্রিজ হইলো যা সূত্র, ডিক্রিজ হলো সেম সূত্র, শুধু পরিবর্তন হচ্ছে জোরের ক্ষেত্রে 2b বাই 12 হবে আর বিজোড়ের ক্ষেত্রে b বাই 12। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। যদি এটা যদি বিজোড় হইতো বা জোর হইতো তাহলে সূত্র হচ্ছে 2b বাই 12। ইনক্রিজ বা ডিক্রিজ হবে সূত্র কোনো পরিবর্তন নাই। ঠিক আছে, ইনক্রিজ হলো যে সূত্র, ডিক্রিজ হলো সেম সূত্র, শুধু ওই যে জোর বেজোরের জন্য সূত্রটা পরিবর্তন হবে। এখন আসেন এক্সারসাইজ 1 2020 সাল প্রজেক্ট ম্যানেজমেন্ট। দেখেন তো অঙ্কটা কয়টা বছর আছে? 7 বছর। তাহলে জোর না বেজোর বলেন? বেজোর। বেজোর। তাহলে বেজোর অঙ্ক আপনাদের করাইছি, আপনারা সুন্দর করে অঙ্কটা করবেন। কি কি চাইছেন? ক্যালকুলেট দ্য ট্রেড ভ্যালু, মানে কি ওই শকটা করে শকের নিচে আমরা যে ওই যে ভ্যালুটা বের করি when x = মাইনাস অমুক টুমুক। হ্যাঁ, এই পর্যন্ত আপনারা করবেন। From the following data by applying method of least square and also estimated the likely production demand for 2022, অর্থাৎ 2022 সালে কতটুকু প্রোডাক্ট করবেন। তাহলে বলেন তো দেখি, যেহেতু বিজোড় তাহলে 2022 থেকে আমাদের মিডল ইয়ারটা এই অঙ্কের জন্য কত হবে? 2017। ঠিক আছে, বাদ দিয়ে এটা হবে x এর মান, x এর মানটা আবার সমীকরণের মধ্যে বসাইলে মান হবে 42.11 টন। ঠিক আছে, এক্সারসাইজ 2 জোর নেবে জোর বলেন? বেজোর। বেজোর। সেম প্রশ্ন, এক্সারসাইজ 2 আপনাদের বাসায় কাজ। 3 নাম্বারটা দেন তো, জোর নেবে জোর? জোর। 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 জোর অঙ্কটা করার দরকার নেই। হ্যাঁ, জোর আমি আগামী ক্লাসে দেখাবো। 4 নাম্বারটা জোর। 5 নাম্বার বেজোর। 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 তাহলে বেজোর অঙ্কটা আপনারা করবেন। তাহলে আপনারা করবেন এক্সারসাইজ 1 2 এবং 5। ঠিক আছে, 3 এবং 4 আমি আগামী ক্লাসে দেখিয়ে দিলে আপনারা পারবেন। ওকে, জি স্যার। আর জোরেরটা আমি যদি বলে দেই আপনারা কি পারবেন? শুধু জোরেরটা পরিবর্তন কোথায় জানেন? আমি এটা দেখিয়ে দেই। আজকে বলবো নাকি আগামী ক্লাসে বলবো, নাকি গুলিয়ে ফেলাইবেন আবার? স্যার দেখায় দেন। বইলা দেন। আচ্ছা বলে দিই। এখানে জোরের ক্ষেত্রে আমাদের পরিবর্তন কোথায়? এই x এর মানে পরিবর্তন হচ্ছে শুধু এই ছকের মধ্যে এই ঘরটা পরিবর্তন, আর কোনো পরিবর্তন নাই। x এর সূত্র হবে x = 2 ইনটু ইয়ার মাইনাস কি a। ঠিক আছে, 2 ইনটু ইয়ার মাইনাস কি বলো দেখি? এখন প্রশ্ন হচ্ছে a মানে মিডল ইয়ার, তাহলে এটা তো বিজোড়ের ক্ষেত্রে মিডল ইয়ার বের করা। হ্যাঁ, আমরা যে অঙ্কটা করব কত নাম্বার জানি? 3 নাম্বার। বলেন তো এই 3 নাম্বার অঙ্কে মিডল ইয়ার কোনটা হবে? মিডল ইয়ার কি আপনি সহজে বের করতে পারবেন? স্যার 2013 অথবা 14 যে কোনো একটা। ওকে, এবার আসেন। 2013 14 দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ করতে। ও বাবা, ও তো পারে গেছে না। তাহলে কি করবেন? এটা করার জন্য হচ্ছে প্রথমে থেকে আমরা 3টা বাদ দিব, যেহেতু 8টা শেষ থেকে আমরা 3টা বাদ দিব। তাহলে 3টা বাদ, মাঝখানে থাকতেছে 13 এবং 14। তাহলে কাজ কি? এই দুইটার এভারেজ মান নিতে হবে। এভারেজ মানে কি? 2013 এবং 2014 যোগ করে 2 দ্বারা ভাগ করব, অর্থাৎ মান হবে 2013.5। বুঝতে পারছি?
হ্যালো, জি স্যার। তাহলে বলেন তো 4 নম্বর অঙ্কে আমাদের এর মানটা কত হবে? 2016.5। 16.5। গুড, বুঝতে পারছি সবাই? জি স্যার। জি স্যার। এখন এখানে আমি একটা মান বলি, যেমন 2010, 2011, 2012। এখানে x এর মান বের করার সূত্র কি? 2 ইন্টু ইয়ার মাইনাস কি a। তাহলে ইয়ার মাইনাস a, তাহলে এর মান কত জানি? 3 নম্বর অঙ্কের জন্য 2013.5 নাকি? তাহলে এখানে সূত্র ইয়ার মাইনাস a, তাহলে ইয়ার হচ্ছে 2010, তাহলে 2010 থেকে 2013.5 বাদ দিব, তারে কয় দিয়ে গুণ করব? বলেন। 2 দ্বারা গুণ নাকি? 2 দ্বারা গুণ। এটা বলতে এতক্ষণ সময় লাগে। 2011 জন্য 2011 থেকে বাদ দিব কত? 2013.5, তারে কয় দ্বারা গুণ করব? 2 দ্বারা। 2 দ্বারা। এরকম করে প্রত্যেক বছরে মান বের করবে। আর আমি যে জরুরি ক্ষেত্রে যে শর্টকাটটা এটা বলে, যেটা শুধুমাত্র জরুরি ক্ষেত্রে, কিন্তু বিজোড়ের ক্ষেত্রে কিন্তু ওই নিয়ম প্রযোজ্য হবে না। তাহলে জরুরি ক্ষেত্রে পরিবর্তন শুধুমাত্র ছকের জন্য এই ঘরটা, এই ঘরটা পরিবর্তন, পরিবর্তিত ঘরটা কি সবাই বুঝতে পারছি? জি স্যার। আর এই যে আগে পরে যে ঘর আছে এগুলা বিন্দু মাত্র কোনো পরিবর্তন নাই। তাহলে ছক নিয়ে আর কোনো প্রশ্ন নাই, এই ছকে কোনো সমস্যা পরিবর্তন নাই, সূত্রের মধ্যে কোনো পরিবর্তন নাই, এই ট্রেন্ড ভ্যালুর মধ্যে কোনো পরিবর্তন নাই, এই ছকের মধ্যে কোনো পরিবর্তন নাই, এই ট্রেড ফি ডেটার মধ্যে কোনো পরিবর্তন নাই। পরিবর্তন আছে এস্টিমেটেড প্রোডাকশনের ক্ষেত্রে। এখানে এইটাই যদি মনে করে জোর থাকতো, তাহলে এইটার সামনে একটা নতুন করে কি আসতো বলো দেখি? 2 আসতো। 2। তাহলে x এর মানটা কত হয়ে গেল বলো দেখি? 8। বুঝছেন? জি স্যার। আর এই মান্থলি ইনক্রিজ বাই ডিক্রিজ এই যে সূত্র 2b বাই কত? 12। তাহলে জোরের ক্ষেত্রে পরিবর্তনের কোথায় আমরা কি সবাই ধরা পাচ্ছি? জি স্যার। এবার 3 নম্বর প্রশ্নটা দেখি কি প্রশ্ন বলছে, পরে দিই। প্রশ্ন বলছে যে ড্র এ ট্রেন্ড লাইন বাই দ্য ইউজিং লিস্ট স্কয়ার মেথড এন্ড এস্টিমেটেড লাইকলি দ্য সেলস ফর 2018। আচ্ছা, এটা একটু 2018 সালেরটা আমি এস্টিমেটেড প্রোডাকশনটা করে দিই। তাহলে সূত্র কি? x সমান সমান 2 ইনটু ইয়ার, 2 ইনটু পার্টিকুলার, পার্টিকুলার মানে 2018 মাইনাস পার্টিকুলার ইয়ার, সরি মিডল ইয়ার। মিডল ইয়ারটা এই 3 নম্বর অঙ্কে জানি কত বের করলাম আমরা? 2013.5। তাহলে 2018 থেকে 2013.5 বাদ দিয়ে তাহলে কয় দ্বারা গুণ করব? 2। 2 দ্বারা। 2 দ্বারা গুণ করলে এটা হবে x এর মান। x এর মানটা ওই সমীকরণে বসাইলেই 2 নম্বর অঙ্কের অ্যানসারটা আমরা পাবো। বুঝা গেছে? জি স্যার। তাহলে 4 নম্বর অঙ্কটা আপনারা সুন্দর করে করবেন। 4 নম্বর প্রশ্ন একটু ঘুরে বলছে, এটা 2020 সালে ম্যানেজমেন্ট বিএস মানে বিজনেস স্ট্যাটিস্টিক্স আসছিল। প্লট দ্য গিভেন ডেটা অন এ গ্রাফ পেপার। গ্রাফ পেপার দেখাইতে বলছে, গ্রাফ পেপার দেখাইছি। গ্রাফ পেপারের জোর বেজোর মধ্যে কোনো পরিবর্তন নাই। শো দ্য ট্রেন্ড লাইন, ট্রেন্ড লাইন মানে যে ট্রেন্ড ভ্যালু, এস্টিমেটেড দ্য সেলস ফর 2021। বলেন যে দেখি 2021 এর জন্য হবে 2 ইনটু 2021 মাইনাস কত হবে? 2016.5। 16.5। পারবেন? জি স্যার। ওকে, তাহলে আপনাদের ফরম্যাট 1 এর এই 5টা এক্সারসাইজ এবং প্রবলেম 1 টোটাল এই 6টা প্রশ্ন কাজ থাকলো। এই 6টা প্রশ্ন রেডি করেন, আগামী ক্লাসে ফরম্যাট 2 এবং 3 আমরা ধরে শেষ করে দেব। বুঝতে পারছি? জি স্যার। তাহলে রেকর্ড ক্লাস আমাদের এখানেই শেষ।